নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি কচুরলতিগুলোকে সামান্য একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে জল দিয়ে কচুরলতির আঁশ বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়ে লতিগুলোকে দিয়ে দিলাম। তাতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর আমি সামান্য একটু লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম। এতে কচুতে লতিতে যদি গলা ধরে সেই ভয়টা থাকবে না। এবার কচুরলতিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতন আমি একটু ভাপিয়ে নেব। আর 3-4 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেবার পরে লতিগুলোকে আমি জল ছেঁকে উঠিয়ে নিলাম। এরপর কড়াতে আমি সামান্য একটু তেল গরম করে নিলাম। এবার আমি কয়েকটা চিংড়ি মাছ এই তেলে সামান্য একটু নেড়েচেড়ে নেব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। এরপর কচুরলতিগুলোকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি এতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার লতির টুকরোগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব আর হালকা ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দেব। আর এভাবে কচুরলতিগুলোকে আমি প্রায় মিনিট 2-3 মতো নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তেলে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন হয়ে আসলে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। এবার লঙ্কাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে আমি রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল বেশ ভালো করে সেপারেট হয়ে আসে। আর এভাবে মিনিট 2-3 মতন মশলা বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এইবার আমি এই মশলাতে ভেজে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। আর লতিগুলোকে মশলায় দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকাভাবে ভাজা ভাজা করে নেব। আর লতিগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে ঘেটে যেতে পারে। এরপর আমি এই লতিতে সামান্য একটু জল দিয়ে দিলাম আর সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে আর সামান্য একটু ঝাল ঝালও হবে। এরপর আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। আর এভাবে মিনিট 2-3 মতন ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লতির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ আর গুড়ের পাউডার লতির সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণের মতো রান্না করে নেব, যতক্ষণ না এই লতির জলটুকু বেশ ভালোভাবে শুকিয়ে তেল বেশ সেপারেট হয়ে ভেসে ওঠে। আর লতির তরকারিটা যদি একটু জল জল থাকে তাহলে গলা ধরবারও ভয় থাকে। আর এভাবে আরও প্রায় মিনিট 2 মতন রান্না করে নেবার পরে লতির জল বেশ সবটাই শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।